ইসরায়েলের অত্যাধুনিক পরমাস্ত্রের বিরুদ্ধে যে প্রতিরোধ তারা গড়ে তুলেছেন, এই প্রতিরোধের পেছনে রয়েছে তাদের ইমানি শক্তি, এবং এই ইমানি শক্তির মধ্য দিয়ে তারা তাদের পবিত্র ভূমিকে রক্ষার জন্য তারা প্রাণপণ লড়াই করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কুদস কমিটি বাংলাদেশ কর্তৃক আয়োজিত ফিলিস্তিন ও আল কুদসের মুক্তি অব্যাহত প্রতিরোধ শীর্ষক আজকে এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, আল কুদস কমিটি বাংলাদেশের সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর শাহ কাউসার মুস্তফা আবুল-উলাই, আজকে এই মহতী আয়োজনের প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নাসরুল্লাহ, আমাদের এই মঞ্চে আসীন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিজ এক্সিলেন্সি মিস্টার মানসুর চাবুশি, অ্যাম্বাসেডর অফ দি ইসলামিক রিপাবলিক অফ ইরান বাংলাদেশ সহ মঞ্চে আসীন বিশিষ্ট ব্যক্তিবর্গ, বিশেষ করে একটু আগে আজকে এই মূল প্রতিপাদ্যের উপর যিনি কিনোট স্পিচটি প্রদান করলেন, বিশিষ্ট সাংবাদিক জনাব আমিরুল মুমিনিন মানিক, এবং আমার সামনে যারা উপস্থিত আছেন, আসসালামু আলাইকুম। আমি মন্ত্রমুগ্ধের মতো আমিরুল মুমিনিনের উপস্থাপনা শুনছিলাম। আজকে আমরা এই অডিটোরিয়ামে যখন কথা বলছি, যাদের নিয়ে কথা বলছি, তাদের উপর বর্বর ইসরায়েল বাহিনীর যে নির্মম হত্যাযজ্ঞ চলছে, সেই গাজাবাসী এবং এই প্রতিরোধ যুদ্ধের মহানায়ক হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া এবং এহিয়া সিনওয়ার, এবং এর আগে আমাদের এই বক্তা উল্লেখ করেছেন মহাবীর কাসেম সুলাইমানি সহ যারা শাহাদাত বরণ করেছেন, তাদের বিদেহী আত্মার প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আপনারা একটু আগে আজকে যিনি কিনোট স্পিকার, তার বক্তব্য থেকে আপনারা সাম্প্রতিক সময়ে গাজায় ইসরায়েলি বর্বরতা, অপারেশন আয়রন সোর্ড নামে যে বর্বরতা আকসা ফ্লাডের প্রতিক্রিয়ায় দিয়েছে, সেই বর্বরতায় গাজা ভূখণ্ডে নিরীহ নিরস্ত্র নারী, পুরুষ, শিশু সহ প্রায় অর্ধ লক্ষ মানুষের যে জীবনহানি, সেই জীবনহানির প্রেক্ষাপট সম্পর্কে শুনেছেন এবং এর বর্বরতা সম্পর্কেও আপনারা অবহিত হয়েছেন। 1917 সাল সেই বেলফোর ডিক্লারেশন, এই বেলফোর ডিক্লারেশনের সূত্র ধরে 1948 সালে মুসলমানদের প্রথম কেবলা ভূমি ফিলিস্তিনকে দ্বিখণ্ডিত করা এবং সেখানে জায়নবাদী রাষ্ট্র ইসরায়েলের যে প্রতিষ্ঠা, এবং তারপর থেকে এই ফিলিস্তিনি জনগণের উপর বর্বর ইসরায়েলের যে গণহত্যা, তারই ধারাবাহিকতায় আমরা সাম্প্রতিক হামাস এবং ইসরায়েলের যে গাজার যে যুদ্ধ, সেটি আমরা উপলব্ধি করছি, দেখতে পাচ্ছি। 1973 সালের পর এই সাম্প্রতিক সময়ে গাজাতে যে ইসরায়েলের বর্বরতা চলছে, সেটি হচ্ছে 1973 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর সবচেয়ে নিকৃষ্টতম নৃশংস হত্যাকাণ্ড। এবং এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আমিরুল মুমিনিন মানিক বলছিলেন যে গাজার মানুষ যে প্রতিরোধ গড়ে তুলেছে, সেই প্রতিরোধটি বলা যেতে পারে এটাকে থার্ড ইন্তিফাদা। এর মধ্য দিয়ে একটা তৃতীয় ইন্তিফাদা
সেখানে শুরু হয়েছে। ইসরায়েল এবং তাদের মদতদাতা মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের এই যে বর্বর আক্রমণ, সেই বর্বর আক্রমণ সত্ত্বেও, ইসরায়েলের এই হত্যাযজ্ঞ সত্ত্বেও গাজা এবং ফিলিস্তিনের মানুষ তারা কিন্তু তাদের মনোবল হারিয়ে ফেলেন। একটু আগে বলা হয়েছে এখানে যে বাংকারে তাদের থেকে ইসরায়েলের অত্যাধুনিক পরমাস্ত্রের বিরুদ্ধে যে প্রতিরোধ তারা গড়ে তুলেছেন, এই প্রতিরোধের পেছনে রয়েছে তাদের ইমানি শক্তি, এবং এই ইমানি শক্তির মধ্য দিয়ে তারা তাদের পবিত্র ভূমিকে রক্ষার জন্য তারা প্রাণপণ লড়াই করছে। এই লড়াইয়ে প্রত্যাশিত ছিল মুসলিম বিশ্ব তাদের পাশে দাঁড়াবে, কিন্তু একটু আগে আক্ষেপ উচ্চারিত হয়েছে এবং এটি হচ্ছে বাস্তবতা। যারা এই বর্বর ইসরায়েলিদের আক্রমণ প্রতিহতকরণের জন্য, আমাদের ফিলিস্তিনের এই গণহত্যা প্রতিরোধ করার জন্য তাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, সেই আরব মুসলিম বিশ্ব, আমরা কিন্তু সেখানে তাদের পাশে দাঁড়াতে পারিনি। ইসরায়েলের দখল এবং আগ্রাসনের হাত থেকে মুসলমানদের পবিত্র আল কুদস পুনরুদ্ধার এবং ফিলিস্তিন ভূমিকে পুনরুদ্ধার করার জন্য যে আরব মুসলিম বিশ্বে যারা ধনে জনে যারা সমৃদ্ধ, তাদের যেখানে দাঁড়ানোর কথা ছিল তারা কিন্তু দাঁড়ায়নি। এরকম একটি বাস্তবতায় দুনিয়াকে কাঁপানো ইসলামী বিপ্লবের পর ইরানের আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি 1979 সালে তিনি পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার যে আল কুদস দিবস ঘোষণা করে ইসরায়েলের বিরুদ্ধে মুসলমানদের ক্ষোভ প্রকাশ, আমাদের পবিত্র ভূমি পুনরুদ্ধার এবং ফিলিস্তিন ভূমিকে স্বাধীন করার যে লক্ষ্য নিয়ে তিনি এই দিবসটির ডাক দিয়েছিলেন, আজকে আমরা সেই 1979 সাল থেকে এখানে দাঁড়িয়ে বাংলাদেশের একটি প্রত্যন্ত জায়গায় দাঁড়িয়ে আমরা এই দিবসটি উদযাপন করছি। এর মধ্য দিয়ে ইসলামী বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ খোমেনির যে দূরদৃষ্টি, তার যে প্রজ্ঞা, সেটারও কিন্তু বহিঃপ্রকাশ হয়েছে। আমি আজকে এখানে দাঁড়িয়ে আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকেও বিনম্র শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আমরা মনে করি যে এখন সময় এসেছে, আজকের এই বিষয়ের প্রতিবাদ্য হচ্ছে যে অব্যাহত প্রতিরোধের অনিবার্যতা। আমরা যে যেখানে আছি, আমরা সেখানে দাঁড়িয়ে আমাদের জায়গা থেকে এই বর্বর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আমরা চেষ্টা করব। আমিরুল মুমিনিন মানিক একটি প্রস্তাবনাও এখানে দিয়েছে। আমি জানি না এই প্রস্তাবনা কার্যকর করার যাদের মানে সামর্থ্যের মধ্যে আছেন, তাদের কর্ণকুহরে এই প্রস্তাবনা যাবে কিনা এবং এর বাস্তবায়ন হবে কিনা, কিন্তু এটুকু তো অন্তত পক্ষে আমাদের সান্ত্বনা যে এই ফিলিস্তিনি ভাইদের পাশে দাঁড়িয়ে তাদের মুক্তির জন্য, আমাদের পবিত্র ভূমি মুক্তির জন্য এই দেশে বা এখনো পর্যন্ত কেউ কেউ ভাবছে। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি, আমি জানি যে এখানে এই উপস্থিতির দ্বারা ফিলিস্তিনের ভাই বোনদের হয়তো তাৎক্ষণিক কোনো উপকার হবে না, কিন্তু আমরা যদি পরম স্রষ্টার কাছে কায়ে মনোবতকে তাদের মুক্তির জন্য যদি দোয়া করি এবং আমাদের জায়গা থেকে যদি আমরা আওয়াজ উচ্চকিত করতে পারি, তাহলে হয়তো একদিন পরিস্থিতি পরিবর্তন হবে। আমি বিশ্বাস করি যে ফিলিস্তিনে যে বর্বর ইসরায়েলের যে হামলা পরিচালিত হচ্ছে, এর অবসান হবে, ফিলিস্তিনের পূর্ণভূমি আবার স্বাধীন হবে এবং বর্বর ইসরায়েল বিশ্ব মানচিত্রে থেকে হয়তো এক সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। সেই দিন আমি দেখতে পারবো কিনা জানি না, কিন্তু এটি অনিবার্য। এবং এই অত্যাচার, এত অত্যাচার, এটি কোনোভাবেই মানে এটি মেনে নেওয়া যায় না এবং পরম স্রষ্টাও সেটি মানবে না। বিশ্বের মুক্তিকামী সকল মানুষ যেমন এই ফিলিস্তিনকে সমর্থন দিচ্ছে, একইভাবে আমরা প্রত্যাশা করি আমাদের আরব বিশ্ব সহ ওআইসি, আরব লীগ, জাতিসংঘ এবং ইউরোপীয় ইউনিয়ন, তাদেরও বিবেক জাগ্রত হবে, মুসলমানের জন্য না, মানবতার পাশে তারা দাঁড়াবে এবং এর মধ্য দিয়ে ফিলিস্তিনের
এবং আল কুদসের মুক্তি নিশ্চিত হবে। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমার কথাগুলো শোনার জন্য, এবং আয়োজকদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।